দুইজন ফাতেমা ইসলামের ইতিহাসে শ্রেষ্ঠ, এর মধ্যে একজন হলো ওমর ইবনে আব্দুল আজিজের স্ত্রী ফাতেমা। ওমর ইবনে আব্দুল আজিজের স্ত্রী ফাতেমা কেমন জীবন যাপন করেছে। বিদেশ থেকে একটা গোয়েন্দা মহিলা এসেছে 5 মহাদেশের বাদশা ওমর ইবনে আব্দুল আজিজকে দেখার জন্য। আসার পরে খুঁজে পায় না, লোকজনদেরকে জিজ্ঞেস করলো ওমর ইবনে আব্দুল আজিজের রাজপ্রাসাদ কোথায়। লোকেরা বললো তার কি আবার রাজপ্রাসাদ আছে নাকি? নবী কামলিওয়ালা নবীর রওজার পাশে দেখো গা ঝুপড়ি একটা ঘর আছে, খেজুরের পাতার ছাউনি। ওই ঘরের মধ্যে 5 মহাদেশের বাদশা ওমর ইবনে আব্দুল আজিজ বসবাস করে। মহিলাটা গিয়েছে দেখার জন্য, গিয়ে দেখে ঘরের এক পাশের মাটির দেয়াল ভেঙে গেছে। বাহির থেকে একটা পুরুষ কাদা বানিয়ে একটা মহিলার হাতে দিতেছে। মহিলাটা এই কাদা দিয়ে দিয়ে গাঁথনি দিতেছে। ওই গোয়েন্দা মহিলাটা ডেকে বলে, ও মহিলা, তোমাদের মদিনাতে কি পর্দা নাই? তোমরা নারী পুরুষ এক জায়গায় কাজ করতেছো, তার কারণ কি? ওই মহিলাটা ডেকে বলে, মহিলা রে, কাকে তুমি এই নারী পুরুষ বললা? পর পুরুষ কাকে বললা? আমি হলাম ফাতেমা, আর ইনি হলো 5 মহাদেশের বাদশা ওমর ইবনে আব্দুল আজিজ। ওমর ইবনে আব্দুল আজিজ বলে, আমি একদিন স্বপ্ন যোগে দেখি 14 তারিখের পূর্ণিমা চাঁদ আমার ঘরের ভিতরে উঠেছে। আমি আমার স্ত্রীকে জিজ্ঞেস করলাম, স্ত্রী রে, রাত্রিবেলা স্বপ্ন দেখি 14 তারিখের পূর্ণিমা চাঁদ আমার ঘরের ভিতরে উঠেছে, তার কারণ কি? স্ত্রী ডেকে বলে, স্বামী রে, আপনি কিন্তু বাবা হতে চলেছেন। আমি বুঝতে পারলাম আমার মেয়েটা সাধারণ কোনো মেয়ে না। আমার যে মেয়েটা আল্লাহ পাক আমাকে দান করেছিলেন, আমার এই মেয়েটা 8-10 বছর বয়স থেকেই বাবা মা তাহাজ্জুদ পড়ে। মেয়েটা বাবা মার সাথে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে। বলে 12 বছর বয়সী মেয়ে আমার, আমরা যখন তাহাজ্জুদে দাঁড়িয়ে যেতাম, আমার মেয়েটা আমাদের সাথে তাহাজ্জুদে দাঁড়িয়ে 15 পারা কোরআন তেলাওয়াত করত। কিন্তু কয়েক মাস হয়ে গেল, ওমর ইবনে আব্দুল আজিজ দেখে তার মেয়েটা যখন তার সামনে আসে, কাপড় দিয়ে মুখ ঢেকে আসে। ওমর ইবনে আব্দুল আজিজ তার স্ত্রী ফাতেমাকে জিজ্ঞেস করলেন, ফাতেমা রে, ওটা আমার মেয়ে, আর আমার যে মেয়েটা রাতের মধ্যে তাহাজ্জুদের যায় নামাজ দাঁড়িয়ে 15 পারা কোরআন তেলাওয়াত করে, এই মেয়েটা আমার সামনে আসে মুখের ভিতরে কাপড় দিয়ে। আমি তো ওর বাবা, বাবার সামনে তো মেয়ের মুখের পর্দা নাই, আমার মেয়েটা কেন মুখ ঢেকে আমার কাছে আসে? স্ত্রী ফাতেমা ডেকে বলে, স্বামী রে, কথাটা আমি আপনাকে আগেই বলতে চেয়েছিলাম। আপনার এই মেয়েটা গত 3 মাস হলো নফল রোজা রাখতেছে, আর রোজা রাখার কারণে আপনার মেয়ের চেহারাটা একেবারে শুকিয়ে গেছে। বাপের সামনে এসে যদি দাঁড়ায়, আপনি আপনার মেয়ের চেহারা দেখে কষ্ট পেতে পারেন। এজন্য আপনার মেয়েটা আপনার সামনে আসলে কাপড় দিয়ে মুখ ঢেকে আসে। আমার মা বোনদেরকে বলবো, মায়েরা, বেশি কিছু বলবো না, শুধু এতটুকু কথা ভিতরে নিয়ে যান।